আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ঈদের ছুটিতে বাড়িতে এসে ডিকসন আঙ্গুরের সর্বশেষ পরিস্থিতি দেখে আমি নিজে আশ্চর্য হয়ে গেলাম। অতিথিবৃন্দ, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন সকলে আসছেন। এক থোকা আধা থোকা করে উপহার দিয়েছি এবং খাইয়েছি, সবাই ভালো বলেছেন। তবে আমি বিশ্বাস করি এর চেয়ে আরও ভালো কোয়ালিটির আঙ্গুর ডেলিভার করা আমার পক্ষে সম্ভব হতো যদি আমি এটাতে বেশি শ্রম দিতে পারতাম এবং কাছে থাকতে পারতাম। ইনশাল্লাহ ভবিষ্যতে সুযোগ হলে আরও ভালো কোয়ালিটির আঙ্গুর উপহার দিতে পারবো বলে আশা করছি। অবশ্যই তা জৈব প্রক্রিয়ায় কোনো বিষ প্রয়োগ না করে এবং কোনো রাসায়নিক দ্রব্য প্রয়োগ না করে। আমার কাছে টেকনিক এবং নলেজ আছে, সেটা অ্যাপ্লাই করার সুযোগ আমি লুফে নিব ইনশাল্লাহ। তবে আপনারা আমাকে অনেক উৎসাহ দিয়েছেন, পাশে থেকেছেন, কাছে এসে বাগান দেখে আমাকে ধন্যবাদ দিয়েছেন অনেক সিনিয়র ব্যক্তি এবং সেলিব্রিটিরা যারা আমার আঙ্গুর খেতে আসছেন, পরিবারের সদস্যরা আসছেন। সবাইকে এই বছরে সর্বশেষ আঙ্গুর খাওয়াতে পেরেছি। যদিও এখনও কিছু অন্যান্য জাত এবং ডিকসনের আরেকটি গাছে আঙ্গুর আছে, 1-1.5 মাস পরে পাকবে, সেগুলো আবার অলরেডি মিষ্টি হয়ে গেছে। আঙ্গুরের সবচেয়ে বড় মিষ্টতা কমে যাওয়ার কারণ হলো আপনার পানি, মানে বৃষ্টির পানি যদি পড়ে তাহলে আঙ্গুর ফেটে যায় এবং মিষ্টতা কমে যায়। এটাকে যদি আমরা উপেক্ষা করতে পারি এবং সিস্টেমকে অ্যাপ্লাই করে এটাকে আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে আরও বেশি কোয়ালিটিফুল এবং বাজারের উপযোগী এবং বাজার থেকে ভালো কোয়ালিটির আঙ্গুর আমাদের বাজারে ছাড়া সম্ভব হবে। এবং এত ছোটো একটা টবে এত পরিমাণ ফলন নেওয়া, এই গাছটিতে 18টি থোকা ছিল। তো আপনারা সবাই পাশে ছিলেন। ভবিষ্যতে আরও ভালো করার আশা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।